আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আপনি যদি আয়াতুল কুরসি সহি শুদ্ধ করে শিখতে চান তাহলে এই ভিডিওটি অবশ্যই পুরো দেখবেন, কারণ এই ভিডিওতে আপনি সহি শুদ্ধ করে শিখবেন, প্লাস এখানে যে মারাত্মক লেভেলের কিছু ভুল রয়েছে এই ভুলগুলো আপনি সংশোধন করতে পারবেন। তো আসুন শুরু করছি। বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহু, অধিকাংশ লোক আল্লাহু বলে, আল্লাহু বলা যাবে না, আল্লাহু। এখানে নিয়ম রয়েছে, আল্লাহ শব্দের ডান পাশে যদি জবর দেখেন অথবা পেশ দেখেন তাহলে ল হবে, আর আল্লাহ শব্দের ডান দিকে যদি জের দেখেন তাহলে লা হবে। তাহলে এখানে ল হবে, আল্লাহু। মনে রাখবেন নিয়মগুলো। এই নিয়মগুলো শিখলে কোরআনের যে কোনো জায়গাতে আসলেই আপনি বুঝতে পারবেন, সহি করে পড়তে পারবেন। লা ইলাহা, লা ইলাহা, এখানে লাকে অবশ্যই 3 আলিফ করে টেনে পড়বেন। উপরে এরকম মোটা চিহ্ন এবং বামে যদি এরকম লম্বা হামজা আসে সেই ক্ষেত্রে 3 আলিফ টেনে পড়তে হয়। তাহলে আমরা অলরেডি 2টি নিয়ম শিখে ফেললাম। ভালো করে মনে রাখবেন, অনেকগুলো নিয়ম শিখতে পারবেন। আল্লাহু, লা ইলাহা, ইলাহা। এই যে এভাবে যে বললাম, লামের উপরে খাড়া জবর, খাড়া জবর খারাজের উল্টো পেশ যদি কোথাও দেখেন 1 আলিফ করে টেনে পড়তে হয়। লা ইলাহা ইল্লাহু, ইল্লাহু। আপনি মিলিয়েও বলতে পারেন, পরে জজম রয়েছে। তাহলে এভাবে আপনি মুখস্থ করে ফেলবেন আমি যেভাবে বলছি। আল হাইয়ুল কাইয়ুম, এখানে মানুষ 2টি ভুল বেশি করে থাকে। আল হাইয়ুল কাইয়ুম, এখানে ছোট হা উচ্চারণ করে ফেলে, এখানে কফের জায়গায় কাফের উচ্চারণ করে ফেলে, মারাত্মক লেভেলের ভুল। এখানে হামজালাম জবর আল, হাইয়া জবর হাইয়া, লাম পেশ ইউল, হাইয়ুল, হাইয়ুল, এভাবে চাপ দিয়ে বলবেন। কফ ইয়া জবর কয়, ইয়া পেশ ইয়া, অ পেশ ইউ, 1 আলিফ টেনে পড়বেন এবং ওয়াকফ করলে 3 আলিফ টেনে পড়বেন। ওয়াকফ করলে 3 আলিফ টেনে পড়বেন। এটি হচ্ছে মদের হরফের বামে যখন আপনি থেমে যাবেন ওয়াকফ করবেন, অথবা মদের হরকতের বামে যখন ওয়াকফ করবেন। মদের হরফ তো বুঝতে পেরেছেন আশা করি। জবরের বাম পাশে খালিফ থাকাটা মদের হরফ, এবং জেরের বাম পাশে যজমালা ইয়া থাকাটা মদের হরফ, এবং পেশের বাম পাশে যজমালা ওয়াও থাকাটা মদের হরফ। হ্যাঁ, যখন এর বামে যখন ওয়াকফ করবেন তখন 3 আলিফ টেনে ওয়াকফ করতে হবে। আল হাইয়ুল কাইয়ুম, আল হাইয়ুল কাইয়ুম, কাইয়ুম, কাইয়ুম না কাইয়ুম, কফটা জিব্বার গোড়া উপরে তালু থেকে। এরপরে আসুন, লা তাখুযুহু, লা তাখুযুহু, এভাবে পড়বেন। লা 1 আলিফ টানবেন, তা তাড়াতাড়ি পড়বেন, আর হু অবশ্যই 1 আলিফ টেনে পড়বেন। লা তাখুযুহু সিনাতু, সিনাতু, অধিকাংশ লোক সিনাতু বলে, বলা যাবে না, সিনাতু। গুন্না করবেন, এখানে গুন্না করবেন। তানভিনের পরে ওয়াও আসছে, তানভিনের পরে যদি ইয়ামিম অনুনের যে কোনো একটি আসে গুন্না করতে হয়, এখানে ওয়াও আসছে। তু ওয়ালা নাউম, ওয়ালা, লাম 1 আলিফ টানবেন, ওয়ালা নাউম। لا تأخذه سنة ولا نوم له ما في السماوات, এখানে হু 1 আলিফ টানবেন, মা 1 আলিফ টানবেন, এখানে মিম 1 আলিফ টানবেন, ওয়াও 1 আলিফ টানবেন। যতগুলো খারাজ জবর আর খারাজের উল্টো পেশ দেখছেন সেগুলো 1 আলিফ করে টেনে পড়বেন। আর এখানে জবরের বাম পাশে খালি আলিফ 1 আলিফ টেনে পড়তে হবে, এবং জেরের বাম পাশে, এবং এখানে দেখতে পাচ্ছেন জেরের বাম পাশে যজমালা ইয়া রয়েছে, 1 আলিফ টেনে পড়বেন, এবং এখানে তু দেখবেন পেশের বাম পাশে যজমালা ওয়াও রয়েছে, 1 আলিফ টেনে পড়বেন। এভাবে 1 আলিফ করে টেনে পড়বেন। লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ, এখানে মিম 1 আলিফ টেনে পড়বেন। ওয়া মা ফিল আরদ, মান, এভাবে মান যাল্লাযী বলবেন না কখনোই, মিম দিয়ে নুনকে গুন্না করবেন। মান যাল্লাযী, মান, এভাবে মান যাল্লাযী বলবেন না কখনোই, মিমটি, মিম দিয়ে নুনকে গুন্না করবেন। মান যাল্লাযী, মান যাল্লাযী, মান যাল্লাযী, মান যাল্লাযী, মান যাল্লাযী, মান যাল্লাযী, মান যাল্লাযী,
যাল্লাযী জি এক আলিফ টানবেন, জেরের বাম পাশে জজমলা ইয়া হওয়ার কারণে ইয়াশফাউ ইনদাহু হুয়ে 3 আলিফ টেনে পড়বেন, কেননা এখানে উপরে চেকন চিহ্ন আসছে। যদি কোনো হরফের উপরে চেকন চিহ্ন আসে সেই হরফকে আপনি 3 আলিফ করে টেনে পড়বেন। ইল্লা এক আলিফ, ইল্লা বিইজনিহি, বিইজনিহি, বিইজনি বলবেন না, বিইজনিহি। ইয়ালামু অধিকাংশ লোক আইনের উচ্চারণ করে না, ইয়ালামু বলে, অধিকাংশ লোক ইয়ালামু বলে। ইয়ালামু মা বাইনা আইদিহিম, মা বাইনা আইদিহিম ওয়া মা খালফাহুম, ওয়া মা খালফাহুম মিম এক আলিফ টানবেন, ওয়া মা খালফাহুম ওয়ালা এখানে লাম এক আলিফ টানবেন, ওয়ালা ইউহি এক আলিফ, ওয়ালা ইউহিতুনা তুনা এক আলিফ, তুনা বিশাইইম গুন্না করবেন, মিমে বা নুনে তাসদীদ থাকলে গুন্না করবেন। এখানে তানবিনের আরেকটি নিয়ম রয়েছে। বিশাইইম মিন ইলমিহি অধিকাংশ লোক ইলমিহি বলে হামজার উচ্চারণ করে ফেলে, এখানে আইনের উচ্চারণ করতে ফলকের মাঝখান থেকে। ইলমিহি ইল্লা বিমা শা, ইল্লা বিমা শা ওয়াসিআ কুরসিয়্যুহুস সামাওয়াতি, ওয়াসিআ কুরসিয়্যুহুস সিয়্যুহুস السماوات والأرض ولا يؤوده حفظهما وهو العلي العظيم। এভাবে যদি আপনি মুখস্থ করে ফেলেন তাহলে আপনি শুদ্ধ করে আয়াতুল কুরসি পড়তে পারবেন ইনশাআল্লাহ। এই চ্যানেলে শুদ্ধ করে কোরআন শিক্ষা দেওয়া হয়েছে, প্লেলিস্ট করে দেওয়া রয়েছে, আপনি অবশ্যই সাবস্ক্রাইব করবেন ওই ভিডিওগুলো পাওয়ার জন্য। আজ এ পর্যন্তই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।